হ্যালো, আজকে ছিল থার্ড ডেতে আমাদের বোটটা পাল্টে দিয়েছিল, কারণ ওই বোটটায় যেহেতু তোমাদের বললাম কালকে খুব অসুবিধা হচ্ছিল, তো আজকে দেখো এই বোটটা দেওয়া হয়েছে। কম্পারেটিভলি ভীষণ সুন্দর বোটটা। তো কালকে যে যে স্পটগুলো আমরা দেখিনি, আজকে আমরা সবাই ডিসাইড করলাম যে আজকে শুধুমাত্র সেই স্পটগুলোকেই আমরা ভালো করে ঘুরে দেখবো অ্যান্ড দেন ব্যাক টু ক্যানিং। তো সবার প্রথমেই সজনেখালি চলে গেছিলাম, আর সজনেখালিতে গিয়ে এখানে অনেক ধরনের অ্যানিমালস ছিল, মানে আর কি সেই অ্যানিমালসগুলোকে আমরা আস্তে আস্তে দেখলাম। তো এখানে তোমাদের একটা মজার জিনিস দেখাই, ঠিক আমাদের রাধা কৃষ্ণর মতনও কচ্ছপরাও নাকি, সাদা কচ্ছপটা রাধারানী মানে মেয়ে আর কালোটা হচ্ছে ছেলে, আর সবার মাঝখানে একটি কুমির দেখা গেছে। দেখো তো কারা কারা নোটিস করতে পারো কুমিরটাকে। অর্জুন রোদ্দুরে প্রচণ্ড টায়ার্ড, আর সেই জন্য ওখানেও বসে পড়েছে। আর এই আঁকাটা দেখো এত সুন্দর। তো যাই হোক, আজকে এই যে মূলগুলো দেখছো, এই মূলগুলো আমরা কদিন ধরেই দেখছি, কিন্তু আমার ভিডিও নেওয়া হয়নি। তো ওগুলো ছিল শ্বাসমূল। এত কাছ থেকে এভাবে নিজের বইয়ের পড়াটাকে তুলে ধরতে সত্যিই খুব ভালো লাগলো। ঝড়খালিতে ঢুকেই একটা জিনিস বুঝলাম যে ইটস আ কাইন্ড অফ চিড়িয়াখানা, কিন্তু এখানে শুনলাম যে যেসব বাঘগুলো জঙ্গলে আহত হয়ে যায় বা তাদের শরীর খারাপ হয়ে যায়, তাদেরকে এই ঝড়খালিতে এনে ট্রিটমেন্ট করা হয়। সো ইটস আ কাইন্ড অফ হসপিটাল ফর দ্য টাইগার্স, এটাও বলতে পারো। তো এখানে কুমির ছিল, এখানে অনেকগুলো গোসাপ দেখেছি আমরা, জানো তো, সেগুলো তোমাদেরকে দেখাবো। কে কে নোটিস করতে পারলে কুমিরটা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমরা কমেন্ট করলে আমাদেরও খুব ভালো লাগে। আর এই দেখো, এটা একটা গোসাপ, এ কিন্তু এখানে চুপ করে বসে রয়েছে অ্যান্ড ইটস অ্যামেজিং। আমি লাইফে প্রথমবার গোসাপ দেখলাম, মানে একদমই কুমিরের মতো কিছুটা দেখতে, কিন্তু ফনাটা দেখো সাপের মতো। তো এরকম অনেকগুলো গোসাপই আমরা দেখেছি। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা একটা স্ট্যাচু, যতক্ষণ না পর্যন্ত ও একটুখানি চোখের পাতা ফেলেছে আর একটু নড়েছে। প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো পাথর দিয়ে বানিয়ে রেখেছে অ্যান্ড অল, বাট অ্যাকচুয়ালি সেটা নয়, ইটস অ্যান অরিজিনাল গোসাপ। এই যে উঁচু ডিবিটা দেখছো, ওইটা হচ্ছে বাঘেদের থাকার জায়গার। ওই দেখো একটা বাঘ দেখতে পাচ্ছ, ও ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর ওই ভেতর দিকটা করেই বাঘটার হসপিটাল, মানে ওখানেই আর কি বাঘটাকে ট্রিটমেন্ট করা হয়। তো ওই বাঘটা ওইখানে গিয়ে শুয়ে পড়েছে, জানো, যেটা আবার আমরা পেছন দিক দিয়ে গিয়ে দেখতে পেলাম। চলো তোমাদেরকেও দেখাই, ওই দেখো ঘুরছে।
তোমাদের যে বললাম বাঘটা দেখাবো, ওই দেখো বাঘটা ওখানে ঘুমাচ্ছে। তো আজকে ব্যাস এই বাঘ দেখেই ব্যাক করেছি ক্যানিং, আর খুব সুন্দর ছিল সুন্দরবন ট্যুরটা। তো ব্যাস আজকের মতো এখানেই শেষ করলাম, আমার সুন্দরবনের ভিডিও এখানে শেষ হলো। টাটা।